আর বিধানসভার খবরে নজর রাখবো। বিধানসভায় চরম উত্তেজনা। শুভেন্দুর বলার সময় বিধায়কদের মধ্যে হাতাহাতির উপক্রম। হাতাহাতি থামানোর চেষ্টা করেন অন্য বিধায়করা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবিরের থেকে জানতে চাইবো, আবির, ঠিক কি হয়েছিল? দেখো, বিধানসভাতে কার্যত নজিরবিহীন ঘটনা বলা চলে। এদিনকে বাজেট পেশের পর যে বাজেট বক্তৃতা, সেই বক্তৃতা চলছিল, সেই সময়ই হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2009 সাল থেকে 2012 সাল পর্যন্ত ইউপিএতে যখন তৃণমূল কংগ্রেস ছিল, সেই সময়কারও কিছু আর্থিক দুর্নীতির বিষয় নিয়ে তিনি বিধানসভাতে পরিসংখ্যান তুলে ধরছিলেন। সেই সময় শাসক দলের বিধায়করা তারা বলতে শুরু করেন যে সেই সময় শুভেন্দু অধিকারী কোন দলের ছিলেন। শুভেন্দু অধিকারী তিনি অবস্থান ব্যাখ্যা করে বলেন যে তিনি সে সময় তৃণমূল কংগ্রেসেও ছিলেন, তবে চুরির ঘটনা দেখার পর তিনি সেখান থেকে বেরিয়ে আসেন, যেহেতু দল বদলের প্রসঙ্গের কথা বারবার ধরে উচ্চারিত হয়েছে। সে সময় যেটা জানতে পারা যায় বিধানসভা সূত্রে, সেটা হচ্ছে যে তারকেশ্বরের তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক রামেন্দু সিংহ রায়, তিনি কেন্দ্রীয় সরকার চোর এই শব্দটি ব্যবহার করেন এবং তিনি সেটা উল্লেখও করেছেন। যদিও পরবর্তী সেই সময় দেখতে পাওয়া যায় তারকেশ্বরের বিধায়ক অভিযোগ করে স্পিকারকে যেটা জানিয়েছেন, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী চোর শব্দটি তাকে উদ্দেশ্য করে, তার বাবাকে উদ্দেশ্য করে বলা হয়। এবং তারপরই একটা ঘটনা যেটা ঘটে দেখতে পাওয়া যায় যে রামেন্দু সিনহা রায় তিনি তার নিজের আসন থেকে কার্যত বেরিয়ে আসেন, একটা মেজাজের সঙ্গে কার্যত তিনি এসেন। সেই সময় মন্ত্রী অরূপ বিশ্বাস, একই সঙ্গে হচ্ছে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিদেশ বসু, তারা তিনজনে মিলে রামেন্দু সিনহাকে সঙ্গে সঙ্গে আটকে দেন এবং অরূপ বিশ্বাস তাকে স্পিকারের কাছে নিয়ে যান। কিছু পরবর্তী সময়ে স্পিকারের কাছে গিয়েছিলেন রামেন্দু সিনহা রায়। তিনি গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এই ধরনের আচরণ যে অভিপ্রেত নয়, তাও বিধানসভার অধ্যক্ষের তরফ থেকেও জানানো হয়েছে। বেশ। মনরেগার টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে, রাজ্য সরকার সেই টাকায় ইলেকট্রিকের বিল মিটিয়েছে একটা কাগজ তুলে। তখন আমি বলি যেটা মিথ্যা, কেন্দ্র হচ্ছে বড় চোর। উনি তার উত্তরে আমাকে বলছে তোর বাপ চোর। আমি পারতাম, যখন উনি আমাকে বলছে তোর বাপ চোর, আমি ওর 14 পুরুষ নিয়ে বলতে পারতাম, কিন্তু বলিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা আমাদেরকে এতটা নিচে নামতে দেয়নি। আমি স্পিকারের কাছে যে এটার প্রতিবাদ করেছি যে এই রকম ভাষার মানুষকে আপনি অ্যালাউ করেন কি করে? আমাকে আক্রমণ তো করবেই। আমাকে চোর বলেছে, আমি উত্তরটা দিয়েছি কে চোর, আমি বলেছি তোর বাপ চোর। আবার বলবো, ভদ্র কথা বললে ভদ্র উত্তর দেবো। কুকুরের সঙ্গে মুগুর, এটা আমাকে নিউটন শিখিয়েছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তুমি শুরু করলে আমি শেষ করব।